হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তবে গরমটা কিন্তু খুব বেশি পড়েছে। তো দেখতে পাচ্ছ আজকে বানিয়েছি হচ্ছে কচুরলতি। তো কচুরলতি হবে আজকে চিংড়ি মাছ দিয়ে। তো দেখতে পাচ্ছ খুব লোভনীয় কিন্তু দেখতে হয়েছে। তো চলো এবার জানা যাক কচুরলতিটা কীভাবে বানালাম। তো দেখো, ফার্স্ট অফ অল কচুরলতিটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এটা করতে আমাকে হেল্প করেছে মা। তো মা আর আমি মিলে করেছি, কিন্তু কচুরলতি ছাড়ানো কিন্তু খুবই একটু চাপের কাজ আছে। তো সেই জন্য। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি, কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হবে। আর কচুরলতিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ। তো কিন্তু কচুরলতিটা বানানোর জন্য কিন্তু একটু বেশি পরিমাণে রসুন লাগবে। আর দেখো এখানে কচুরলতিটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে জাস্ট ঢেলে দিচ্ছি কচুরলতিটা। আর হ্যাঁ, তোমাদেরকে সবার আগে বলে দিই, এই কচুরলতিটা কিন্তু পাঠিয়েছিল আমার জামাইবাবু, কারণ বেশ কদিন আগে আমি যখন গিয়েছিলাম তখন কচুরলতিটা পাঠিয়ে দিয়েছিল। তো এই কচুরলতিটা দুদিন ধরে ছিল ফ্রিজে, তারপর এখন আজকে জাস্ট করছি। তো চলো কচুরলতিটা বানানোর জন্য কী কী লাগছে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর একটু বেশি পরিমাণে রসুন, কারণ রসুনটা খুব বেশি পরিমাণে লাগবে। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সর্ষে, কারণ সর্ষেটা অপশনাল, তোমরা দিতেও পারো বা না দিতেও পারো। আমি কিন্তু হালকা একটু সর্ষে দিই। আর জল দিয়ে দিলাম, দিয়ে এবার জাস্ট পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখো পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর পেস্টটা কিন্তু বেশ লাল লাল দেখতে হচ্ছে, কারণ যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি। তো দেখো এবার একটা পাত্রে জাস্ট কচুরলতিটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর যে পেস্টটা বানিয়েছিলাম তো সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। এইবার কিন্তু একটা ভয়ঙ্কর কাজ করতে হবে, আর এই কাজটা করার জন্য কিন্তু খুবই ভয় লাগছে দেখে, কারণ এতটা কচুরলতি আমি কিন্তু চামচের সাহায্যে মাখতে পারবো না, অবশ্যই আমাকে ইউজ করতে হবে হাত। আর সেটা ভেবেই আমার এখন ভয় লাগছে। আর দেখো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর হ্যাঁ, নুন হলুদ সবটাই আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো এখানে নুন দিচ্ছি, নুনটা অবশ্যই তোমরা পরিমাণ মতো নেবে, তোমাদের নিজেদের স্বাদ মতো নুনটা ইউজ করবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ। তো বুঝতেই পারছো, এইবারে পুরো ব্যাপারটাকে কিন্তু একদম সুন্দর করে হাতের সাহায্যে মাখতে হবে। তো সেটাই ভেবে ভয় লাগছিল, কারণ একটুখানি লঙ্কায় হাত দিলে যেহেতু এই গরমে হাত জ্বালা করার একটা চান্সেস থাকে, তো সেই জন্য। আর বুঝতেই পারছো এতটা কচুরলতি আর হাত দিয়ে মাখলে সেটাই বেস্ট হবে, কারণ চামচ ইউজ করা যাবে না। চামচ ইউজ করলে আমার মনে হয় সেই টেস্টটা আসে না, হাত দিয়ে যতটা টেস্ট আসে। আর এখানে দেখো চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। এবার জাস্ট গ্যাসের ওভেনটা আমি অন করলাম। তো দেখো এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কারণ ফার্স্ট অফ অল আমি ভাজবো চিংড়ি মাছ। তো যে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ভাজবো জাস্ট। আর মাকে বলেছিলাম বাজার থেকে চিংড়ি মাছ আনতে, আর মা এনেছে একটু বড় বড় চিংড়ি। এই চিংড়িটা কিন্তু অবশ্যই পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি করার জন্য কিন্তু পারফেক্ট, কিন্তু এই চিংড়ি মাছটা কচুরলতিতে দেওয়াতে একটুখানি বেশি বড় বড় সাইজ হয়েছে। কচুরলতিতে চিংড়ি মাছটা একটুখানি ছোটো হলে বেশি বেটার হয়। তবে এই মাছটা দেবো, আর কিছুই করার নেই, যখন বাজারে পাওয়া যায়নি তো তার কী করার আছে, তখন এটাই দিতে হবে। আর এখানে দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ হালকা হালকা ভাজবো। তোমরা সবাই জানো বেশি মাছ ভাজলে, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়, তো সেই জন্য। তো দেখো মাছ ভাজা কমপ্লিট, আর মাছ ভাজার তেলে অল্প একটু তেল দিয়ে দিলাম অবশ্যই। আর এই তেলের মধ্যে এখন এই মেখে রাখা কচুরলতিটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমি জানি না আমার আজকে হাতের অবস্থা কী হবে, তো যাই হোক কিছু করার নেই। সুন্দর সুন্দর খাবার রান্না করতে গেলে তো একটু মেখে টেকে হাত লাগিয়ে রসিয়ে কষিয়ে রান্না না করলে তো ভালো হবে না। অবশ্যই হাতের কিন্তু একটা মাখার স্বাদই অন্যরকম, যেটা কিন্তু চামচ দিয়ে কখনোই আসে না। আমি তো এটাই বিশ্বাস করি। তোমরা কি মনে করো আমাকে একমত হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো আমি কচুরলতিটা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে কিন্তু এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি কচুরলতি খেতে ভীষণই পছন্দ করি, আর আমার বাড়িতে সবাই কিন্তু কচুরলতি খেতে ভীষণই পছন্দ করে। তো চলো চলো যারা যারা কচুরলতি খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো পুরো ঢাকা চাপা দিয়ে দিলাম, কারণ এখন জাস্ট রেস্টিং টাইম, একটুখানি হালকা করে সিম করে দিয়েছি আঁচটা দিয়ে, কিন্তু কচুরলতিটা জাস্ট ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মা খাচ্ছিল পান, তো মায়ের এখানে এসে দেখাচ্ছি তোমাদেরকে পান সাজছিল। আর হ্যাঁ, মার সাথে আমিও বললাম আমি একটু পান খাবো। তো দেখো মা প্রথমে দিতে রাজি হচ্ছিল না, তারপর দিল। আর মা এখন আবার জর্দা খাওয়া শুরু করেছে, কারণ ডাক্তার বারণ করেছিল মাকে জর্দা খেতে না। তো এখন মা আবার জর্দা খাওয়া শুরু করেছিল। আর মা দেখো এখানে হাসছে। আমি বলছিলাম মাকে যে তুমি জর্দা খাওয়া শুরু করেছো, আমি কিন্তু তোমার জামাইকে ফোন করে বলে দেবো, কারণ তুমি আবার জর্দা খাওয়া শুরু করছো। কারণ অমিত যদি জানতে পারে যে মা আবার জর্দা খাচ্ছে, তাহলে কিন্তু বাড়ি পুরো মাথায় করবে। কারণ মা যেহেতু অমিত যেহেতু বাড়িতে নেই, অমিত আছে বাইরে, তোমরা জানো কার্যসূত্রে বাইরে গেছে। তো যাই হোক এই হচ্ছে, আমি একটু পান দিলাম, যদিও আমিও পান খাওয়া খেলে অমিত ভীষণই রাগ করে, পছন্দ করে না। তো আমার একটু পান খাওয়া দেখলে আমাকে ইচ্ছা করে, তো পান খেতে ভীষণই ভালো লাগে। বিয়েবাড়িতে গিয়ে সবার আগে পানটাই খোঁজ করি যে পানটা আছে কিনা, মিঠা পান, আইস পান। তো যাই হোক সেগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে দেখো পান খেতে খেতে কিন্তু আমার কচুরলতিটা কিন্তু বেশ কিন্তু মজে এসছে। তো দেখতেই পাচ্ছ বেশ তেল ছেড়ে দিয়েছে, আর দেখতে কিন্তু বেশ ইয়ামি ইয়ামি হয়েছে। আর
তলা দিয়ে দেখো হালকা হালকা লেগে গেছে, কারণ আমি পুরোটাই সিম করে দিয়েছিলাম। আর এটা একটু কিন্তু সিম করে হালকা আছে কিন্তু করতে হবে, তা নাহলে বেশি জাল হয়ে গেলে কিন্তু তলা দিয়ে ধরে দেওয়ার চান্সেস থাকে, সেটা কিন্তু খেতেও ভালো হবে না। তো দেখতে পাচ্ছ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা কিন্তু তোমাদেরকে আমি দিতে পারছি না। তো এর জন্য সরি, কিছু করার নেই, গন্ধটা শুধু আমিই একা পাচ্ছি। তো যাই হোক, এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে দিচ্ছি। তোমাদেরকে বললাম ফার্স্ট অফ অল যে চিংড়ি মাছটা একটু বড় বড় হয়ে গেছে, বা ছোটো চিংড়ি হলে সুন্দর হতো আর একটু। তো কিছু করার নেই, যেটা বাজারে পাওয়া গেছে সেটাই ইউজ করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু সব তরকারিতে চিনি ইউজ করি। তো 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় চিনি দিলে নুন আর চিনি মিশে একটা অন্যরকম স্বাদ তৈরি হয়। আর তো সেটা কিন্তু বেশি ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, সুন্দর একদম কচুলতি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, পুরো মাখা মাখা কতটা কচুলতি ছিল, আর এখন দেখো কমে কতটুকুনি হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমার কচুরলতি। তো চলো এখন একটা পাত্রে জাস্ট ঢেলে নেব, নিয়ে এই যে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ। তো জাস্ট আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে অবশ্যই টেস্ট কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর দেখো দারুণ হয়েছে, ইয়ামি। তো যাই হোক, কচুরলতি তো আমার রান্না প্রায় হয়েই গেছে, তোমরা দেখতে পেলে। ভাত যখন খাবো তখন কচুরলতি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে। তো কচুরলতি দিয়ে চিংড়ি কিন্তু একদম রান্না কমপ্লিট। অবশ্যই দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে, বাট খেতেও কিন্তু জাস্ট টেস্ট করেছি, তো খেতেও সুন্দর হয়েছে। এখন দেখার পালা হচ্ছে ভাত দিয়ে কেমন লাগে। তো যখন ভাত দিয়ে খাবো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে কচুলতি নিয়ে নিয়েছি, আর চিংড়ির মাছটা কিন্তু বেশ লোভনীয় দেখতে লাগছে। তো চলো এখন টেস্ট করব। জাস্ট আমি স্নান করে এসেছি, আর বিধ্বস্ত অবস্থায় নাইটি পরেই বসে গেছি ভাত খেতে, কারণ যেহেতু প্রচণ্ড গরম লাগছিলো। তোমরা দেখো কচুলতিটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তো চলো টাটা, বাই বাই।